আপনারা যে জন্য ভিডিওটা ওপেন করছেন, তো থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পারছেন, ঠিক আছে, আপনাদের সমস্যাটা কি। তো অনেকেই আছে যে ইউটিউব চ্যানেল আছে কিন্তু শর্ট ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও আপলোড হচ্ছে না, ঠিক আছে। তো একদম সোজাভাবে আমি বুঝিয়ে দেবো যে কি কেন আপলোড হচ্ছে না, কি জন্য হচ্ছে না, ঠিক আছে। এখন থেকে কোনো সমস্যা হবে না, ভিডিওটা আপনার জন্যই, শুধু মনোযোগ দিয়ে একটু দেখুন। নেবেন, তো আমি ইউটিউবটা ওপেন করে নিছি। ওপেন করে নেওয়ার পরে আপনারা কী করবেন, যেভাবে ভিডিও আপলোড করেন তো সেইভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করার পরে আপলোডে ভিডিও, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমি একটা ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেন শর্ট ভিডিও আপলোড হচ্ছে না, ঠিক আছে। তো বেশি বড় করব না ভিডিওটা, আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ভিডিও আপলোড দেই। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেই, এই ভিডিওটা একটু সিলেক্ট হয়ে যাক, একটু ওয়েট করুন। আচ্ছা, ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা কিন্তু জানেন যে 1 মিনিটের নিচে হলে ওটাকে কিন্তু শর্ট ভিডিও হয়ে যায়, ঠিক আছে একটা। তো আমি বোঝানোর ক্ষেত্রে মানে একটু তাড়াতাড়ি যাতে আপলোড হয় সেই জন্য আমি ভিডিওটা কম করে নিলাম, ঠিক আছে, 3 সেকেন্ডের বানিয়ে নিলাম। 3 সেকেন্ডে বানিয়ে নিয়ে তো আমি এখানে বেশি কিছু লিখছি না, হ্যাশট্যাগ দিয়ে শর্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি বেশি কিছু লিখতেছি না, শর্ট দিয়ে দিলাম। তো আপনি কী করবেন, ডিসক্রিপশন বক্স হ্যান ত্যান যা যাবতীয় লাগে সব দিয়ে দিবেন। তো আমি যেহেতু শর্টকাটে দেখাচ্ছি, তো আমি হ্যাশট্যাগ দিয়ে শর্ট লিখে আপলোড করে দিলাম। তো আমি দেখাচ্ছি যে কেন শর্ট ভিডিও আপলোড হয় না। তো ভিডিওটা আপলোড হোক, একটু ওয়েট করুন। তো আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, 100% পূরণ হয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন ওয়াইটি স্টুডিও অ্যাপসটা এটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওপেন হয়ে গেছে। এখন আমি এখানে একটা ক্লিক করে দেই, এখানে ক্লিক করার পরে এখন যদি আমি শর্টে যদি ক্লিক করি, তাহলে দেখুন একটু আগে যে ভিডিওটা আমি আপলোড দিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে শর্টের কিন্তু একটা টিক চিহ্ন কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন দেখাবো যে এটা হইলো, কিন্তু আরেকটা ভিডিও আমি আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো যে কেন ওইটা হয় না, ঠিক আছে। তো এখান থেকে আমি আরেকটা ভিডিও আপলোড দেব। আচ্ছা, এই ভিডিওটা আমি আপলোড দেই, এই ভিডিওটা আপলোড দিয়ে হ্যাশট্যাগ দিয়ে শর্ট লিখে দিলাম, ঠিক আছে, সেম। তারপর আমি আপলোডে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করুন, আপলোড হয়ে যাক, 52%। আচ্ছা, ভিডিওটা আপলোড কমপ্লিট, ঠিক আছে। তো এখন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে গেলাম, চলে যেয়ে দেখুন এই ভিডিওটা কিন্তু আসে নাই, ঠিক আছে, শর্টের মধ্যে কিন্তু আসে নাই। তো এই ভিডিওটা যদি আমি এখানে যদি চলে যাই, এখানে যদি আমি চলে আসি, এই ভিডিওটা দেখুন শর্টে কোনো চিহ্ন আসে না, এই ভিডিওটা কিন্তু ডাইরেক্ট কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু শর্ট হলো না, কেন, এটা 33 সেকেন্ড। আমরা জানি যে 60 সেকেন্ডের নিচে হলে ওটা শর্ট হয়ে যায়, কিন্তু এটা কিন্তু শর্ট হলো না, ঠিক আছে। তো এর কারণ কি, মূল রহস্যটা কি, কেন শর্ট ভিডিও আপলোড হচ্ছে না, ঠিক আছে, ওইটা হইলো কিন্তু এটা হলো না কেন, ঠিক আছে। তো এইটা কিন্তু মূল রহস্য কিন্তু একটাই। তো আমি আপনাদেরকে দেখালাম। তো আমি ভিডিওটা এই কারণে একটু বড় করলাম, 3 মিনিটের নিচে ভিডিও আপলোড দেওয়া যায় না, ঠিক আছে, দিলে একটু মানে দেখা যাচ্ছে সমস্যা হয়, সেই জন্য আমি ভিডিওটা 3 মিনিটের মানে একটু উপরেই করার চেষ্টা করলাম। তো আপনারা মনে কিছু নেবেন না। তো আমি দেখাচ্ছি যে কেন শর্ট ভিডিও আপলোড হচ্ছে না। তো দেখুন এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যখন শর্ট ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, তখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন। যেমন মনে করেন আপনাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা কী রকমভাবে আছে, মোবাইলটা যদি মানে এই রকম থাকে, মোবাইলটা যদি এই রকম থাকে, ঠিক আছে, তাহলে শর্ট ভিডিও আপলোড হবে। আর যদি এই রকম থাকে তাহলে কিন্তু শর্ট ভিডিও আপলোড হবে না। মানে আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনাদেরকে মানে এইরকম থাকতে হবে, এইরকম থাকলে আপনার ওই ভিডিওটা শর্টে চলে যাবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা এইরকম হয় তাহলে কিন্তু ওই ভিডিওটা শর্ট হবে না, ওইটা ডাইরেক্ট ভিডিও হয়ে যাবে, ওটা শর্ট চিহ্নটা আসবে না।
তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, ঠিক আছে? মানে আপনাদেরকে দিগালি করতে হবে, পাইতলে কিন্তু শর্ট ভিডিও হবে না। মূল রহস্যটা এইটাই, আপনারা এখনই ট্রাই করে দেখতে পারেন। তো এখন কিছু কিছু ভিডিও আছে যে আমরা যদি শর্ট ভিডিও যদি আপলোড দেই, দেখা যাচ্ছে ওই রকম হয়, ঠিক আছে? তো ওইটাকে এখন আমরা দিগালি কীভাবে করবো? ওই ভিডিওটা আমরা শর্টের মধ্যে দেবো, কিন্তু শর্ট তো ওইটা মানে হইতেছে না, শর্ট সিস্টেম নাই, ওইটা পায়তল সিস্টেম আছে। তো আপনাদের একটা অপশন আছে, সেটা হলো যে আপনারা চলে যাবেন কাইন মাস্টারে। কাইন মাস্টারে যে ওই ভিডিওটা নিয়ে যাবেন কাইন মাস্টার অ্যাপসের মধ্যে। তো আমি কাইন মাস্টারটা ওপেন করে নিই, একটু ওয়েট করুন। তো আমার কাইন মাস্টারটা ওপেন হয়ে গেছে। কাইন মাস্টারটা ওপেন হওয়ার পরে আপনাকে এই যে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। তো যার যার ফোনে কাইন মাস্টার অ্যাপসটা নাই সে ডাউনলোড দিয়ে নেবেন প্লে স্টোর থেকে, ঠিক আছে? এখানে দেখুন ইউটিউব সিলেক্ট করা আছে 16.9, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এইটা সিলেক্ট করে নেবেন, এই যে 3.4, ঠিক আছে? এটা যদি আপনারা যদি সিলেক্ট করে নেন, নিয়ে তারপরে এই যে ক্রিয়েট এখানে যদি ক্লিক করেন, মানে ওই ভিডিওটা কি করবেন আপনারা এখানে শো করাবেন, ঠিক আছে? শো করার পরে আপনারা কি করবেন, এইভাবে সেভ করে নেবেন। তো আমি দেখাচ্ছি যে আপনাদের যে পাইতল যে ভিডিওটা আছে ওই ভিডিওটা কি করবেন, সাপোজ মনে করেন আমি আমার এই ভিডিওটা, আচ্ছা এই ভিডিওটা আমার পাইতল, ঠিক আছে? তো এই ভিডিওটা কিন্তু এখন কিন্তু এরকম হয়ে যাবে। এখন যদি আমি যদি এইরকমভাবে যদি সেভ করি, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু পরে কিন্তু শর্টে যেয়ে কিন্তু শো করবে, ঠিক আছে? কারণ ভিডিওটা কিন্তু লম্বা হয়ে গেল, এই ভিডিওটা আর পাইতল থাকলো না, ঠিক আছে? আপনারা কি করবেন, এইভাবে সেভ করে নেবেন ওইটা দিয়ে, তারপরে কিন্তু ওই ভিডিওটা কিন্তু শর্টে কিন্তু চলে যাবে। তো শর্টে কিন্তু একটা জিনিসই বোঝায়, মানে যে কোনো ভিডিও দিগালি করতে হবে, মানে মোবাইলটাকে লম্বা করে শ্যুট করতে হবে। আপনারা যদি মোবাইলটাকে যদি পাইতল করে শ্যুট করেন, তাহলে কিন্তু ওই ভিডিওটা কিন্তু শর্টে শো করবে না, ঠিক আছে? আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাই, ভালো থাকেন।